নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন রোগ ব্যাধির লক্ষণটুকু এগুলো বলবো। আমি জানি আপনারা আমার ভিডিওগুলো খুব মন দিয়ে দেখেন আর খুব সিনসিয়ারলি দেখেন বলেই অনেকেই কিন্তু অনেক রোগ থেকে মুক্তি পেয়েছেন, এমনকি পরিবারের অন্যান্য সদস্যদেরও কম বেশি ওষুধ দিয়ে তাদেরও সুস্থ রাখতে পেরেছেন। এই জন্যে এই ভিডিওগুলো কিন্তু খুবই মূল্যবান। আপনারা কখনোই অবহেলার দৃষ্টিতে এবং জাস্ট একটা এন্টারটেইনমেন্টের মতো করে মেডিকেল ভিডিওগুলো দেখবেন না। একটা ফিল্মের দৃশ্য দেখা আর মেডিকেল ভিডিও দেখার মধ্যে এটি তফাৎ। খুব ভালো করে দেখুন, কারণ এটা আপনার ভীষণ কাজে লাগবে। বুঝতে পারছেন তো? টাকাও বাঁচবে এবং একটা বড় জ্ঞান লাভ করতে পারবেন, যে জ্ঞান থেকে নিজেকেও রক্ষা করা যায়, পরিবারকেও রক্ষা করা যায়। এটা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আসুন, আজকে আমি এমন একটা রোগ নিয়ে আলোচনা করব। এই রোগের কিন্তু সকলেই চিকিৎসা চান এবং আমার কাছে যথেষ্ট ফোন কল আসছে, মেসেজও এসেছে এই রোগটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। এবং এটা সত্যি সত্যি একটা ভীষণ সিরিয়াস ডিজিজ আমি বলবো। এখনকার যুগে সেক্স ব্যাপারটা সত্যি সত্যি একটা খুব বেশি প্রয়োজনীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, খুব বেশি। কারণ কি, দুর্বলতা, সেক্সের দুর্বলতা বা ধ্বজভঙ্গ অবস্থা, ইম্পোর্টেন্সি, মানে একেবারে কি বলবো, অসময়ে দুর্বলতা ভোগ করা, এই সমস্ত কারণে কিন্তু যুবকরা ভীষণ চিন্তিত হয়ে পড়েছে। সত্যি সত্যি এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেন কি, বিবাহিত জীবনে এই সেক্সের সমস্যা বিবাহে ভাঙন ধরায়, ডিভোর্স করায়, অনেক কিছু হতে পারে। সেই জন্যেই আমার কাছে এই যৌন দুর্বলতা, ধ্বজভঙ্গ, স্বপ্নদোষ, এইসবের জন্য প্রচুর ফোন কল আসে, প্রচুর ভিডিও কিন্তু প্রচুর দেওয়া হয়েছে। এবং ওষুধ একটা নয়, হোমিওপ্যাথিতে অসংখ্য ওষুধ রয়েছে। বুঝতে পারছেন তো? অসংখ্য ওষুধ রয়েছে এই সেক্স ডিজিজগুলোর জন্য। যৌন দুর্বলতাটাই বেশি, যেটাকে ইম্পর্টেন্সে বলা হয়। আর কি, স্বপ্নদোষ। তো আজকে আমি এই স্বপ্নদোষের একটা ভালো ওষুধ নিয়ে আলোচনা করব, যেটা একাধারে মানে মানুষকে একটা নতুন জীবন দান করতে পারে। এবং এই ওষুধটা যাদেরই দেওয়া হয়েছে প্রত্যেকেই যথেষ্ট লাভবান হয়েছে। তবে সবসময় আমি বলি যে শুধুমাত্র একটি ওষুধের উপরে নির্ভর করে ইম্পোর্টেন্সি ডিজিজ পুরোপুরি সারানো যায় না। এই জন্য আমি সবসময় বলেছি, আপনাদের এ ধরনের সমস্যা থাকলে ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা মেসেজ করবেন, কলও করতে পারেন। করলে পরে 1 মাসের জন্য আন্ডার ট্রিটমেন্ট নেওয়া হয় এবং তখন কিন্তু সেরে যাবে। এর আগে কিন্তু কোনো অবস্থাতেই সারে না। তো একটা দুটো ওষুধ, যে ওষুধগুলো আজকে আমি বলবো, অনেকেই কিন্তু এগুলো ট্রাই করেছেন, আপনিও করবেন। যথেষ্ট ফিলিংস আসবে আপনার, যে বুঝতে পারবেন যে এই ওষুধটা কতটা কার্যকরী। আসুন, প্রথমেই আজকে যেটা বলবো, স্বপ্নদোষ বিভিন্নভাবে হয়ে থাকে। স্বপ্নদোষ, নাইট ফলস, এটা কারুর দেখবেন কোনো ধরনের সেক্সুয়াল স্বপ্ন নয়, যে ইন্টারকোর্স করছেন বা যৌন সঙ্গম হচ্ছে, এ ধরনের কোনো স্বপ্ন নয়। আপনি বীর্য বেরিয়ে যায়, এটা হচ্ছে একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে, ঘুমের মধ্যেই দেখা যায় প্রচণ্ড যৌন উত্তেজনা সৃষ্টি হয়েছে, লিঙ্গটা মোটা হয়ে গেছে, উত্তেজিত হয়ে গেছে। তারপরে গিয়ে বীর্যপাত হয়ে যায়, মানে স্বপ্নদোষ, বীর্যটা বেরিয়ে গেল। এটাতে কিন্তু স্বপ্ন নয়, এমনি আপনি। আর এটা বেশি সিরিয়াস, যুবকদের মধ্যে এটা বেশি দেখা যায়। এটা কোনো স্বপ্ন টপ্ন, এমনি এক্সাইটেড। তো তখনই বোঝা যায় যে শরীরটাকে যদি একটু শীতল রাখা যায়, ঠান্ডা রাখা যায়, এবং কোনোভাবেই সেক্সটা যাতে না বাড়ে, লিঙ্গটা যাতে উত্তেজিত না হয়, এরকম পরিস্থিতি যদি করা যায় তাহলে কিন্তু সাকসেসফুল। কিন্তু এটা সহজে করা যাবে না, আপনি এটা হতে থাকে। কারণ যৌবন বয়সে সবসময় ব্রেনটা এক্সাইটেড থাকে এবং মেয়েদের সঙ্গে মেলামেশার ইচ্ছেও হয় প্রচণ্ড ছেলেদের, যেটার কারণে এই ডিজিজটা খুব সহজেই শরীরকে আক্রমণ করে। আর হয়ে গেলে যাদের স্বপ্নদোষের রোগ হয়ে গেছে, তাদের কিন্তু স্বাস্থ্য একদম নষ্ট হয়ে যায়, স্বাস্থ্য পুরোপুরি ভেঙে যায়। ধীরে ধীরে এমন অবস্থা হয় যে শরীর শুকিয়ে চেহারা, লাবণ্য সব নষ্ট হয়ে যায়। এমনকি বেঁচে থাকাই মুশকিল হয়ে যায়, হাঁটতে গেলে মাথা ঘুরে, বুকের পাঁজর একদম মানে ছোট হয়ে যায়, বুকটা অনেকের চওড়া বুক দেখা গেছে, ছোট হয়ে গেছে। টিউবারকুলোসিসের পুরো সিমটম এসে যায়। বুঝতে পারছেন তো? খিদেও কমে যাবে,
খাওয়া যাবে, ডাইজেস্ট হবে না। হার্টের রোগ দেখা দেবে, হার্টবিট বেড়ে যাবে, হঠাৎ হার্টবিট বেড়ে যাবে, হার্টের দুর্বলতা দেখা দিবে, মানে অসংখ্য ব্যাপার, কনস্টিপেশন এসে যাবে। মানে এক কথায় স্বপ্নদোষের রোগ যাদের হয়ে গেছে তাদের জীবন শেষ। তো এজন্যই বলি যে এই রোগ থেকে বাঁচাটা খুবই দরকার, এবং জীবনে যদি বেঁচে থাকতে হয় সুস্থভাবে, তাহলে স্বপ্নদোষটাকে একেবারেই কাবুতে আনতে হবে। তো সেটা করতে গেলে আমি তো বলেছি যে ফুল কোর্সটা করাতে হবে। তারপরে আমি বলছি আজকে যে ওষুধটা আমি বলবো, অবশ্যই অনেকে এটা ট্রাই করতে পারেন এবং ওষুধটা কিনেও খেতে পারে, আমি যেটা বলবো। তো বুঝে গেলেন যে স্বপ্নদোষ যেটা কোনো স্বপ্ন দেখা নয়, কিন্তু লিঙ্গ উত্তেজিত হয়। আবার অন্যান্য ঔষধের ক্ষেত্রে লিঙ্গ কিন্তু উত্তেজিত হয় না, নরম লিঙ্গ একদম স্থিমিত অবস্থাতেই বীর্যপাত হয়ে যায়, বেরিয়ে যায় স্বপ্নটা। তো এই জন্যই বলছি আজকের যে লক্ষ্যটা আরেকটু মিলিয়ে নিই, লিঙ্গ মোটাও উত্তেজিত হবে, কিন্তু আপনার কোনো স্বপ্ন দেখেন না, আপনি ঘুমের করে দেখবেন একদম লিঙ্গটা চূড়ান্ত রকমের ফুলে গেছে, মোটা হয়ে গেছে এবং ভীষণ অবস্থা। সেই সময় আপনি বীর্যপাত হয়। অনেকে এই অবস্থাতে হস্তমৈথুনও করে থাকেন, যাতে করে সেক্সটা কমে যায়, কিন্তু না, করার পরে আবার উত্তেজিত হতে থাকে। হার্টবিট, বুকের যে হার্টবিট, বিশেষ করে শীতকালে মনে হয় যেন হার্ট বন্ধ হয়ে যাবে, নিজের পালসটা নিজে পাওয়া যায় না, এই তো ক্ষীণ ছোট হয়ে যায় একদম। হ্যাঁ, আচ্ছা, এই যে দুটো ব্যাপার, এরপরে যা খাওয়া যায় সেটা তো হবে না, রাতের ঘুম কিন্তু কমে যাবে, বুঝতে পারছেন? এটার যে ওষুধটা, সেই ওষুধটা কি একটু জেনে নিন। আজকে যে রোগটা বললাম, আজকে স্বপ্নদোষের কারণটা তো জেনে গেলেন। এখন ওষুধটার নাম হচ্ছে জেলসিমিয়াম। জেলসিমিয়ামটা আমরা নার্ভের রোগের জন্য বেশি ব্যবহার করে থাকি। এই জেলসিমিয়ামটাই কিন্তু এই ধরনের যেখানে উত্তেজনাটা থাকে সেখানে কিন্তু এই জেলসিয়ামটা ভীষণ ভালো কাজ করে। সুতরাং জেলসিয়াম কিভাবে খেতে হবে, 30% নেবেন এবং 2 ফোঁটা করে দিনে 2 বার করে, সকাল বিকাল, বেশি নয়, 7 দিন খাবেন, এর বেশি নয়। এরপর দেখবেন ধীরে ধীরে ওই ভাবটা চলে যাবে। তারপরেও দোষ থাকতে পারে, তখন কিন্তু অন্যান্য ঔষধ আছে, সেগুলো খেতে হবে। দেখুন, প্রত্যেকটা রোগেরই অসংখ্য ঔষধ রয়েছে। এখন একটুখানি, এই যে বললাম, কারুর লিঙ্গ উত্তেজিত হয়, কারুর কিন্তু হয় না, একদম নিস্তেজ থাকে, সে অবস্থায় স্বপ্নদোষ হয়। আর সেটার আলাদা ঔষধ, সেটাতে জেলসিমিয়াম কাজ করবে না, এটা জেনে রাখবেন। এটাতে কিন্তু লিঙ্গ উত্তেজিত হয়, কিন্তু স্বপ্ন দেখা হয় না এবং প্রচণ্ড এক্সাইটমেন্ট থাকে, আর সেটার জন্যই স্বপ্নদোষ হয়ে যায়, আর সেটার জন্যই কিন্তু জেলসিমিয়াম, কথাটা মনে রাখবেন। তাহলে জেনে গেলেন যে জেলসিমিয়াম ওষুধটা কত কার্যকরী, এবং এটা দিয়ে আপনাদের একটা বড় সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বারবার বলছি যে হোমিওপ্যাথি ওষুধগুলো ভেরি সেফ। হ্যাঁ, আয়ুর্বেদিকে গেলেও দেখবেন অনেক বড় বড় কৌটা ক্যাপসুল এগুলো খেতে হয়, কিন্তু হোমিওপ্যাথিতে ওই জাস্ট লিকুইড জলের মতো। হ্যাঁ, এটাতে 2 ফোঁটা করে খেলেই হয়ে যায়, ধীরে ধীরে রোগটা সেরে যাবে, বুঝতে পারছেন? আসুন, আমি আরও দিচ্ছি এই স্বপ্নদোষের অন্যান্য লক্ষণের উপরেও আগামী দিনে আরও ভিডিও দেওয়া হবে, এর আগেও দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আজকে যে ওষুধটা বলবো সেটা অবশ্যই সকলে ট্রাই করবেন, আর ডিসক্রিপশনে আমার পুরো নাম্বারটা দেওয়া আছে, সেখানে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যদি কিছু আপনার জানার থাকে, বলার থাকে, আরও কোনো সিমটম থাকে, এর সাথে গ্যাস্ট্রিক আলসারের দোষ থাকে, তাহলে কিন্তু অবশ্যই কনসাল্ট করুন। কনসাল্ট করলে ফুল ট্রিটমেন্টটা বলে দেব, ঠিক আছে? আগামীকাল আমি আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তার আগে একটা কথা বলিনি, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আরও কি করবেন, আপনার তো অসংখ্য বন্ধু বান্ধব রয়েছে, তারাও কিন্তু এই রোগে ভুগছেন, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করুন, তাহলে তারাও বাঁচার একটা রাস্তা পাবে এবং অসুখটা সম্পর্কে জানতে পারবে, ঠিক আছে? আজ এই পর্যন্তই, আগামীকালকের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।